বিভিন্ন ভোজ্য তেলের ওপর মৌলিক শুল্ক বৃদ্ধির জেরে নাজেহাল অবস্থা মধ্যবিত্তের। উৎসবের মরশুমে খুচরো বাজারে ভোজ্য তেলের দাম চড়ছে হু হু করে। গত 15 দিনের মধ্যে সরষের তেল সহ সমস্ত ভোজ্য তেলের দাম লিটার প্রতি 30 থেকে 35 টাকা বেড়ে গিয়েছে। অপরিশোধিত তেল, অপরিশোধিত সয়াবিন তেল ও অপরিশোধিত সূর্যমুখী তেলের ওপর মৌলিক শুল্ক বাড়িয়ে 20% করা হয়েছে। তার কারণে বাজারে তেলের দাম ক্রমশই বেড়ে চলেছে। বর্তমানে খুচরো বাজারে সরষের তেলের দাম 160 থেকে 170 টাকা প্রতি লিটার। পাইকারি বাজারে পাম তেল, সূর্যমুখী তেল ও সয়াবিন তেলের দামও বহুল অংশে বেড়ে গিয়েছে প্রতি লিটারে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের বাড়িতে যেমন সমস্যা হচ্ছে, তেমনি মাথায় হাত পড়েছে রেস্তোরাঁ মালিকদেরও। প্রসঙ্গত, প্রতি বছরই এই সময় তেলের দাম খানিক বৃদ্ধি পায়, কিন্তু এবছরে তা মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ী সংগঠন সূত্রে জানা গিয়েছে, একদিকে সরকারিভাবে আমদানি শুল্ক বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মালয়েশিয়া, যেখান থেকে প্রধানত পাম তেল আমদানি হয়, সে দেশে পামের দাম প্রায় $100 বৃদ্ধি পেয়েছে। ফলে বিদেশ থেকে পাম তেলের আমদানি কমে যাওয়ায় বাজারে চরম ক্রাইসিস তৈরি হয়েছে, যার জেরে স্বাভাবিকভাবেই বেড়ে গিয়েছে সরষের তেল কিংবা অন্যান্য ভোজ্য তেলের দাম। পরিতোষ পাল নামের রায়গঞ্জের এক বাসিন্দা জানিয়েছেন, ভোজ্য তেলের দাম বাড়ায় চরম সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত মানুষেরা। অবিলম্বে এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া উচিত। হ্যাঁ, এটা তখন সাধারণ লোকের জন্য খুব অসুবিধা হবে, খুব মধ্যবিত্তদের জন্য। আর যাদের পয়সা কড়ি আছে তাদের তো কোনো অসুবিধা নেই, আর বেশিরভাগই তো মধ্যবিত্ত, খাবার এটা খুব অসুবিধা। যারা দিন আনে দিন খায় তাদের খুবই অসুবিধা হবে। এখন কিনতে গেলে প্রায় 30-35 টাকা আগে থেকে বেশি লাগতেছে এখন, আগে যা লাগতো। ইনকাম সোর্স কি বেড়েছে? না, ইনকাম সোর্স বাড়েনি। ইনকাম সোর্স বাড়েনি, জিনিসের দাম বেড়ে গেছে। কতটা অসুবিধা হচ্ছে? খুবই অসুবিধা হচ্ছে, সাধারণ লোকের জন্য খুবই অসুবিধা। কি চাইছেন? আমরা চাইছি যে এটা দামটা কমুক। শ্যামচরণ বর্মন নামের এক ব্যক্তি বলেন, সবজির মতো সরষের তেলের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। গরিব মানুষ খাবে কি? সাধারণ মানুষের মানে বাজার খরচ করতে নাভিশ্বাস উঠে গেছে। আজকে প্রত্যেকটা জিনিসের দাম চড়া। আজকে যেমন কাঁচা লঙ্কা, সামান্য একটা ক্ষুদ্র জিনিস কাঁচা লঙ্কা 50 টাকা পোয়া, তার 200 টাকা কেজি। এবার কৃষকরা যখন জন্মায় তো কৃষকরা পায় কত? 80 টাকা কেজি। বাজারে বিক্রি হচ্ছে কত? 200 টাকা কেজি। এবার দেখুন সরষার তেল অতিরিক্ত দাম বেড়ে গেছে। সোয়াবিনের তেলটারও দাম বাড়ছে। যে কোনো সাদা তেল হোক আর সরষার তেল হোক, প্রত্যেকটা তেলের দাম বেড়ে গেছে। এই সময় পূজার মৌসুমে এখন আজকে গরিব মানুষের বাচ্চা কাচ্চারা এই যে কাপড় চোপড় কিনবে, আজকে খাওয়া খাদ্য জোগাড় করবে নাকি বাচ্চাদের কাপড় চোপড় জোগাড় করবে, মানে আমাদের নাভিশ্বাস উঠে গেছে। এই জন্য আমাদের সাধারণ মানুষের কঠিন অসুবিধায় পড়ে গেছে এই জিনিসের দাম বাড়াতে। ভোজ্য তেল বিক্রেতা প্রাণগোপাল কুণ্ডু জানিয়েছেন, ভোজ্য তেলের দাম অতিরিক্ত বেড়েছে, ফলে বিক্রি কমে গিয়েছে, মানুষ কম পরিমাণে তেল কিনছেন। তেলের দাম অস্বাভাবিক বাড়ছে। তেলের দাম অতিরিক্ত বাড়াতে আমাদের সেল একদমই কমে গেছে। তেল এখন যা বিক্রি ছিল তার চেয়ে প্রচুর পরিমাণে কমে গেছে। এখন তেলের দাম অতিরিক্ত হয়ে গেছে, আর দাম অতিরিক্ত হওয়াতে বিক্রিবারটা অনেক কমে গেছে। বলছে যে এত তেলের দাম বেশি, তারা যেখানে 3 প্যাকেট নেয় বা 2 প্যাকেট নেয়, তারা 1 প্যাকেট নিচ্ছে, কোনো রকমে চালাচ্ছে। অভিষেক দাস নামের এক রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, গত 7 থেকে 15 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম মাত্রাতিরিক্ত বেড়েছে। তেলের দাম বাড়লেও রেস্তোরাঁর খাবারের দাম বাড়ানো যাচ্ছে না, ফলে ক্ষতির মুখে ব্যবসা। সমস্যা বলতে দেখুন, প্রথমত জিনিসের দাম আমাদের একই রাখতে হয়েছে, আর প্রতিদিন জিনিসের দাম একের পর এক বেড়েই যাচ্ছে। যেমন শুধু ভোজ্য তেল নয়, সাথে শাক সবজি সব কিছুর দামই বাড়ছে, কিন্তু তেলের দামটা যে এত মাত্রাতিরিক্ত বেড়ে যাবে ভাবতেই পারা যাচ্ছে না। যার ফলে কি বলবো, মানে যেই তেল এক সময় 105-10 টাকা ছিল, সেটা 140, 50, 150, 160, 65 টাকা হয়ে যাচ্ছে। তো এই 7 দিন থেকে 15 দিনের গ্যাপেই মোটামুটি 30-35 টাকার মতন বেড়ে গেছে। আরও বলছে বাড়বে পুজোর আগে। তো এইভাবে করলে আমরা তো কীভাবে ব্যবসা করবো বলুন? কারণ আমাদের জিনিসের দাম তো চট করে বাড়াতে পারছি না। এবার জিনিসের দাম যদি আমি ফটাফট বাড়িয়ে দিই, তাহলে তো আর
কাস্টমার আসবে না, কাস্টমার কমে যাবে। তেলের দাম বাড়ার ফলে শুধু রেস্টুরেন্ট ব্যবসায়ীদের নয়, বাড়ির সাধারণ মানুষেরা তো জীবনযাপনের ক্ষেত্রে যা রান্নাবাড়ি মানে করতে অসুবিধা হচ্ছে না। এত দাম বাড়লে কি করে হবে বলুন? মানে খুব বাজে পরিস্থিতি হচ্ছে। আমরা চাই যে তেলের দামটা যদি কমে যায় তাহলে সবার অনেক উপকার হয়। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, প্রতিবারই তেলের দাম বাড়ে, কিন্তু এবারে সমস্ত ভোজ্য তেলের দাম অতিরিক্ত বেড়েছে, যার কারণ আমদানি শুল্ক বৃদ্ধি ও বিদেশে পামের দাম বৃদ্ধি। যদিও আগামীতে দাম নিয়ন্ত্রণ হবে বলে আশাবাদী তিনি। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই ধন্যবাদ জানাই একটি গুরুত্বপূর্ণ বিষয় আরসিটিভির তরফ থেকে সেই খবরটা সাধারণ মানুষের মধ্যে প্রকাশ করবার জন্য। এটা সকলের মনেই একটা চিন্তার কারণ হয়েছে, হঠাৎ কেন একটা ভোজ্য তেলের দাম এরকমভাবে বেড়ে গেল। তা আমরা যতটুকুন খবর পেয়েছি, আমাদের যে শহরে বা দেশে যে ভোজ্য তেলের চাহিদা পূরণ করত বিশেষভাবে পাম তেল, যেটা মালয়েশিয়া থেকে আসতো, তা মালয়েশিয়াতে পাম তেলের দাম $100 বেড়ে গেছে। আগে 980 থেকে 990 ছিল, এখন প্রায় 1080 হয়ে গেছে ব্যারেলের ডলারের দাম। ওখানে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়া, এবং সেকেন্ডলি যেটা আমাদের কেন্দ্র সরকার আমদানি শুল্কটা প্রায় 22 থেকে 25% বাড়িয়ে দেয়। এই কারণে ভোজ্য তেলের দাম বেড়ে যায়। তখন তাতে কি হচ্ছে যে আমাদের বিদেশ থেকে তেল আমদানিটা কম হচ্ছে। তেল আমদানি কম হওয়াতে আমাদের দেখা যাচ্ছে এখানের যে তেলের যোগান, সেই যোগান আমাদের সেই চাহিদা অনুযায়ী সরবরাহ করতে পারছে না। তার জন্য ক্রাইসিসটা বেড়ে যাচ্ছে তেলের দামটা। এটা একটা কারণ বাড়ার। তবে আশা করা যায় পুজোর মরশুমটায় কোনো রকম মেকআপ হলেও আগামী দিনে হয়তো আমরা খুব শীঘ্রই তেলের দামটা নিয়ন্ত্রণে আনতে পারবো। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।